আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাক ঝুরি করে কেটে রাখছি। আর এই যে রসুন দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, ভেজে গরম মশলা দিয়ে আজকে আলু ঘাটি রান্না করব। বোয়াল মাছের মাথা দিয়ে আলু সিদ্ধ করে পেস্ট করে একটু পানি দিয়ে রেখে দিয়েছি। আর বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের লেজ, বোয়াল মাছের কাটাকুটা দিয়ে আলু ঘন্ট করব। এই জন্য মাছটা কষিয়ে নিলাম। আর বোয়াল মাছে গরম মশলা দিতে হয় আর একটু ভালো করে কষাতে হয়। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি আলুটা ঢেলে দিলাম। এটা এখন ফুটবে, এটা ফুটানো না ফোটা পর্যন্ত, বলক না কোনো কিছুই করবো না। আর এই যে পানিও দিয়ে দিয়েছে, এখন একবারে হয়ে যাবে। আর এদিকে আমি শাক ভাজি করে নিব। শাকটা একটু ভাপ দিয়ে নিছি পানি দিয়ে, আর রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভাজবো আজকে সব কিছু। শুকনো মরিচ ঘরে কাঁচা মরিচ ছিল না, তো শুকনো মরিচ আর এমনিও আমি মূলা শাক, সরিষা শাক, এগুলোতে পাট শাক শুকনো মরিচটা দিই। আর রসুন পেঁয়াজ দিয়ে ভেজে যে শুকনো মরিচ আমার ভাজা থাকে বয়মে ভরে, তো এগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে ভেজে নিলাম। আর একদম কচি ছিল মূলা শাকটা, একদম হয়ে গেল আমার। আর এদিকে আমি এখানে টাকি মাছের ভর্তা করে নেব। এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, আর টাকি মাছটা দিয়ে একদম মেখে উঠে দেবো। একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর বললাম কাঁচামরিচ ছিল না। আর এই তো আলু ঘাটিটা আমার হয়ে যাচ্ছে কষানোর পরে। এখন আমি পানি দিয়ে দিব, একবার হয়ে যাবে, ফোটা শুরু হয়ে গেছে আলু ঘাটি। তো এটা আমার একবার লাস্ট পানি দেওয়া, এটা মরে গেলে, এই পানিটা মরে গেলে রান্নাটা হয়ে যাবে। আর ওদিকে আমার টাকি মাছের ভর্তা হচ্ছে, দুই পাশে দুটো, এদিকে আলু ঘাটি আর ওদিকে টাকি মাছের ভর্তা। এই যে আমার আলু ঘাটিটা প্রায় হওয়ার দিকে, একটু পাতলাই রাখবো নতুন আলু। আর নতুন আলু ঘাটি একটু পাতলা রাখলে ভালো লাগে। দেখেন দুই পাশে দুটো হচ্ছে, এদিকে টাকি মাছের ভর্তা, এদিকে আলুর ঘন্ট। আর টাকি মাছের ভর্তাটা হয়ে গেছে, আমি একটু হালকা তেল দিয়ে ভেজে নিছি, যে কাঁটাটা বেছে এখন ভর্তা করে নিব। আর এইভাবে করে খাবেন। টাকি মাছের ভর্তা অনেক রকমভাবে করা যায়, তো এইভাবে করলেও মজা লাগে। অনেকে সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে করে, তো আমি একবারে মেখে দিয়ে সরিষার তেল দিয়ে একটু ভর্তা করে নিই। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।